একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করি। নায়াগ্রা ফলস দিয়ে যত পানি নামে তার মাত্র 20% আমরা চোখে দেখি, বাকি 80% গভীর চ্যানেল দিয়ে নিচে চলে যায়, যাতে ফলসের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এবং একই সাথে হাইড্রো পাওয়ার উৎপন্ন হয়। অর্থাৎ নেচার প্লাস টেকনোলজি এখানে প্রতিদিন টিমওয়ার্ক করছে। আজকে এই ভোরবেলায় আমরা হাঁটবো হর্সশু ফলস থেকে নায়াগ্রার শান্ত আইকনিক টেবিল রক ওয়েলকাম সেন্টার পর্যন্ত। আমরা শুরু করেছি ক্লিফটন হিলের হোটেল রিজিয়নের অংশটা থেকে। আমরা এখানে কিছু হোটেলস দেখতে পাচ্ছি, হলিডে ইন, এবং এই জায়গা থেকে শুরু করার একটা কারণ আছে। একটা সময় আমরা যখন কক্সেস বাজার যেতাম বাসে করে, তখন একটা পয়েন্ট ছিল যে হঠাৎ করেই বাসের সামনে থেকে সাগর দেখা যেত। যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, সামনে কিছুই নেই, গাছপালা, শুধু রাস্তা, কিন্তু হঠাৎ আমি দেখতে পাচ্ছি যে সাগর। এবং সেই ধরনের একটা ভিউ যখন আমি এই রাস্তাটা দিয়ে যাই, তখন আমি নায়াগ্রা ফলসের জন্য দেখতে পারি, এবং সেই জন্যই এই অংশ দিয়ে আজকের হাঁটা শুরু। স্বাগতম সবাইকে। এখন ভোরবেলা, সূর্যের আলো খুব একটা এখনও দেখা যাচ্ছে না, এবং রাস্তায় মানুষের ভিড় তেমন নেই বললেই চলে। এই সময়টা ফলসের যে আওয়াজটা, সেটাও যেন কিছুটা কমে আসে। নায়াগ্রা ফলস যদি আপনি একদম এর শান্ত অবস্থায় দেখতে চান, যদি এখানে একটু পিসফুল টাইম পার করতে চান, তাহলে সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল 9টার আগে আসা, এবং সেটার জন্য আইদার আপনাকে টরন্টো থেকে অনেক সকালে রওনা দিতে হবে, অথবা আপনার এখানে রাতে থাকতে হবে এবং সকালবেলা মর্নিং ওয়াকের জন্য চলে আসতে হবে।
এখন আমরা রাস্তা পার করে হর্সশু ফলসটার দিকে যাচ্ছি। তেমন কোনো ক্রাউড নেই, এখনও বাসগুলো আসা শুরু হয়নি, শুধুমাত্র পানি, মিস্ট এবং পানির আওয়াজ, সেটাই শুধুমাত্র এখানে আছে। যেটা আমাদের সামনে আছে, এই জায়গাটার নাম হর্সশু ফলস। এটা কানাডার অংশ। এর উচ্চতা প্রায় 57 মিটার এবং প্রস্থ 790 মিটার। ভোরবেলা এটা একদম ডিফারেন্ট দেখায় এবং রাতের বেলা এখানে লাইটিং হয়। লাইটটাকে ফেলা হয় হচ্ছে ঠিক ফলসের উপরে, মনে হয় যে পানিটারই কালার চেঞ্জ হচ্ছে। এবং দিনের বেলা যখন সূর্য ওঠে তখন এখানে রংধনু দেখা যায়। আমি যখন প্রথম নায়াগ্রা ফলসে আসি তখন আমার মনে একটা প্রশ্ন আসে যে এই নায়াগ্রা ফলসটা কিভাবে গড়ে ওঠে। যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা দিয়ে যেতে থাকলে দেখব যে ফলসটা হঠাৎ করেই শুরু হয়েছে, একদম লেভেল সমতলের মতো পানি, হঠাৎ করেই ফলসটা শুরু হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু একটা নর্মাল নদীর মতো। এই ফলসটা তৈরি হয় প্রায় 12,000 বছর আগে, আইস এজের শেষে। একটা বড় গ্লেসিয়ার ছিল যেটা গলে গিয়ে লেক এরি থেকে পানি আসে এবং কঠিন লাইমস্টোনের নিচের নরম যে শেলটা, সেই স্তরটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং এই ধীরে ধীরে ভাঙা থেকেই অবশেষে হর্সশু ফলসটা তৈরি হয়ে ওঠে। এবং প্রতি বছর এটা কয়েক সেন্টিমিটার করে পিছিয়ে যায়, কারণ এই যে ইরোশনটা সেটা কিন্তু থেমে নেই, সেটা এখনও হয়ে যাচ্ছে।
এখন আমরা ফলসের কার্ভ বরাবর এমন একটা অংশে এসেছি যেখানে হর্স শুয়ের শেপ স্পষ্ট বোঝা যায়।
এখানে দাঁড়ালে মনে হয় যে পুরো নদী এক জায়গায় পড়া শুরু করেছে। দিনের বেলা এখানে অনেক ভিড় থাকে, কিন্তু এখন খালি আছে, এই কারণে আমরা এত কাছে থেকে দেখতে পাচ্ছি। ঠিক এই দিকেই অবস্থিত জার্নি বিহাইন্ড দ্য ফলস, যেখানে একটা টানেলের মাধ্যমে মানুষ হর্সশু ফলসের নিচের দিকে থেকে পানি দেখতে পারে। দরজাটা এখনও বন্ধ, এটা ধীরে ধীরে ওপেন হবে কিছুক্ষণ পরে। আপনি লক্ষ্য করবেন যে এই প্যাথওয়েটার পাশে ফ্লাওয়ার বেডস, ল্যান্ডস্কেপড শ্রাবস, এগুলো নায়াগ্রা পার্কস কমিশন প্রতিদিন মেনটেন করে থাকে। এবং আমরা যে ডান দিকে একটা বিল্ডিং পার করে আসলাম সেটার নাম হচ্ছে টেবিল রক ওয়েলকাম সেন্টার। এই নামটা এসেছে একটা বিশাল ফ্ল্যাট স্টোন থেকে। 1850 সালের দিকে এই স্টোনটা হর্সশু ফলসের উপর ঝুলে থাকতো। পর্যটকদের ভিড়ের কারণে আংশিক ভেঙে পড়ে, কিন্তু নামটা আজও রয়ে গেছে, কারণ এটি নায়াগ্রা ফলস ভ্রমণের সবচেয়ে আইকনিক ভিউইং স্পটের একটি। এবং এই টেবিল রক সেন্টার যেটা আমাদের পেছনে, সেখানে অবজারভেশন ডেক আছে, সুভেনিয়ার শপস, রেস্টুরেন্ট, জার্নি বিহাইন্ড দ্য ফলসের এন্ট্রেন্স এবং ফলসের ক্লোজেস্ট ভিউইং প্ল্যাটফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে নায়াগ্রা পার্কস কমিশন 1885 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল কাজ হচ্ছে ফলসের সৌন্দর্য রক্ষা করা এবং খুব বেশি কমার্শিয়ালাইজেশন যাতে না হয়ে যায় সেটা থেকে প্রকৃতিকে রক্ষা করা। কেউ যাতে ধরেন ঝালমুড়ি টালমুড়ি নিয়ে এখানে বসে না যায়, যেটা আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশে কোথাও যদি কোনো ট্যুরিস্ট এরিয়া থাকে কিছুক্ষণ পরপরই হকার আসলে যেটা হয় যে আশেপাশটা ময়লা হয়, এবং বাংলাদেশিরা আমরা কিন্তু ময়লাটা তুলে ফেলে কোথাও ফেলি না, কোনো অথবা হাত সাথে ক্যারি করি না যে সামনে কোনো ডাস্টবিন থাকলে ফেলে দিব, আশেপাশেই ছুঁড়ে ফেলে দিই। এবং সেগুলো এখানে একদমই হয়ে ওঠে না। এই কারণেই লক্ষ লক্ষ মানুষ, বছরে 1 কোটির উপর মানুষ এখানে আসে। তারপরে যথেষ্ট পরিষ্কার একটা জায়গা এবং দেখার মতো যে একটা ন্যাচারাল বিউটিকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এবং কিভাবে সেটাকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করতে হয়। আপনি যদি আজকের এই শান্ত মর্নিং ওয়াকটি উপভোগ করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে পরবর্তীতে কানাডার কোন অংশটা দেখতে চান। আমি নায়াগ্রা নিয়ে আরও কয়েকটি ভিডিও করব, যেগুলোতে নায়াগ্রা না দেখা কয়েকটা জায়গা আমি দেখাবো এবং সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো।